কে কাকে মনের ভেতরে কাকে কি বলে ট্যাগিং দিচ্ছেন, এটা আসলে প্রমাণ করবেন কি করে? এই যে রাজাকারের বাচ্চা বলে ব্রাশ ফায়ার করতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষককে ধাওয়া দেওয়া হলো, যিনি নীল দলের কনভেনার, ঢাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, যে বললেন যে তিনি নাকি রাজাকারের বাচ্চা বলে ব্রাশ ফায়ার দিতে হবে বলেছিলেন, এটা কি একটা শোনা কথা? মানে এটা কি একজন থেকে একজনের মধ্যে ছড়িয়ে পড়েছেন? এই শিক্ষকরা আওয়ামীপন্থী নীল দল করতেন, সে কারণে আসলে বিশ্ববিদ্যালয়কে তাদের মুক্ত করতে চাইছে ডাকসু নেতারা সহ এই অংশটি, সেটা পরিষ্কার হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে, মানে বিশ্ববিদ্যালয়কে মব বা ক্ষোভের বহিঃপ্রকাশ মুক্ত করতে হলে এটা তো খুব জরুরি একটা কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে গিয়ে হেনস্থার শিকার হয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক আকম জামাল উদ্দিন। ভিডিওতে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে বলে অনেক সংবাদ মাধ্যমে বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ভিডিওটিতে দেখা যায় যে আকম জামাল সহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে সেই অনুষদ ভবনের সামনে জড়ো হন কয়েকজন, এবং সেখানে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে আকম জামালকে ধাওয়া করা হয়। বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটাতে দেখা যায় যে জুবায়ের, ডাকসু নেতা জুবায়ের, যিনি ডাকসুর সমাজ সেবা সম্পাদক, তিনি সমাজ বিজ্ঞান বিভাগের সিঁড়িতে অধ্যাপক জামালকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করেন। আকম জামাল নিজেকে ছাড়ানোর চেষ্টায়, মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে দেখা যায় যে মানে তার গায়ে হাত পড়ে এবং তিনি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় তার হুডি খুলে ফেলেন এবং তিনি একরকম শিক্ষক দৌড়ে পালাতে থাকেন এবং তার পিছু নেন ছাত্ররা। ভিডিওটা যদি দেখেন, মানে ভিডিওটা দেখাচ্ছি পেছনে, সেটা বেশ গা শিউরে ওঠার মতো। মানে একে কি বিক্ষুব্ধ ছাত্র জনতা বলা হবে নাকি মব বলা হবে, সেটা যেমন মানে বিবেচনা করবেন নিশ্চয়ই প্রাজ্ঞজনেরা, বিজ্ঞজনেরা, যে এটা কি মব না বিক্ষোভ নাকি ক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে এমন ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে, সেটা দেখলে এবং সেই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, সেটা দেখলে আসলে একরকমের শিউরে উঠতে হয়, বিশেষভাবে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে নিশ্চিতভাবেই। তবে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক নির্বাচিত জুবায়ের এরপরে ফেসবুক পোস্টে লেখেন, মানে ওই ভিডিওতেই দেখতে পাবেন যে ওই শিক্ষক দৌড়ে একটা গাড়িতে গিয়ে উঠছেন, সেই গাড়ির দরজা টেনেও তাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা হচ্ছে, গা থেকে যে হুডি তিনি খুলে ফেলেছেন সেই হুডি তাকে গলায় পেঁচিয়ে তাকে একরকমের আটকে ফেলার চেষ্টা হচ্ছে। মানে কিছুতেই তার পিছু ছাড়া হয় নাই এবং পুলিশ ডাকতে হবে এবং শিক্ষক বলছেন যে আমি প্রক্টরের কাছে যাব, আমি নিজে শাহবাগ থানায় যাচ্ছি, কিন্তু ওই ছাত্রদের ইচ্ছা যে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন এবং সে কারণে শিক্ষককে গায়ে জাপটে ধরা, শিক্ষকের কে হুডি দিয়ে আটকে ফেলা কিংবা তার গাড়ির দরজা টেনে ধরা সবই ঘটেছে ওইটুকু সময়ের মধ্যে। তো সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত এই ডাকসুর নেতা পরে ফেসবুক পোস্টে লেখেন, ঘোষিত রাজাকারের বাচ্চাগুলারে ধৈরা ব্রাশ ফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আকম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদা সহ 5 জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিং এ যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো। মানে ওই ভিডিওতেও শোনা যায় যে এই শিক্ষককে তারা বলছেন আপনি ব্রাশ ফায়ারের কথা বলেছেন, আপনি ব্রাশ ফায়ারের হুকুম দিয়েছেন ইত্যাদি কথা। তো জুবায়ের আরো লিখছেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এদের ক্লাস পরীক্ষা সব বয়কট করেছে, তারপরেও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়? প্রশাসনকে আরো তৎপর হতে হবে, খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই, সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই। এবং এই কথা যখন তারা বলছেন তখন সেই দিনই, এই বৃহস্পতিবার দিনেই কিন্তু আবার ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেখানে গিয়ে তিনি বলেছেন ঢাবির সাবেক উপাচার্য মাসুদ কামাল সহ প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনে যারা ছিলেন তাদের বিচার হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আহ্বানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জবানবন্দি দিতে যান সাদিক কায়েম সহ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং
পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তার মানে ডাকসুর একটা সম্মিলিত উদ্যোগ আছে শিক্ষকদের একটা অংশের বিচার করবার ক্ষেত্রে, এবং সেখানে তারা বলছেন যে সাদিক কায়েম সাংবাদিকদের বলেন ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের ব্যাপারে তাদের কাছে অনেক তথ্য ইতিমধ্যে এসেছে। মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন জন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ বিভিন্নভাবে একে মাকসুদ কামালকে সেফ এক্সিট নিরাপদ প্রস্থান দেওয়ার চেষ্টা করছে। মাকসুদ কামালের সঙ্গে ওই সময়ে যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিতে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা ছিলেন, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছেন, ভাই বোনদের মেরে রক্তাক্ত করেছেন। তারা যখন হাসপাতালে যাচ্ছিলেন, সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা করে ঠিক একই কায়দায়, তার চেয়ে বর্বর কায়দায় তাদের ভাই বোনদের ওপর হামলা করা হয়েছে। সব এভিডেন্স সাদিক কায়েমরা বলছেন তাদের হাতে আছে, এবং সাদিক কায়েমরা সেগুলো তদন্ত সংস্থাকে দিয়েছেন। আসলে প্রক্রিয়াটা এটাই হওয়া উচিত। যদি প্রমাণ থাকে যে শিক্ষকেরা ব্রাশ ফায়ার করার অনুমতি দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ব্রাশ ফায়ার করা হয়েছে এবং তার পেছনে এবং ইসরায়েলিদের কায়দায় হামলা করা হয়েছে, এই যে মানে এই অভিযোগগুলো যে ছাত্ররা তুলছেন, এই অভিযোগগুলো তারা কিসের ভিত্তিতে তুলছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের, নতুন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ যাদেরকে এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পরে নিযুক্ত করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তাদের তো সেটা কর্তব্য ছিল। এবং তারা কিন্তু ওই 2024-এর জুলাই আগস্ট ঘটনা তদন্তে একটা তথ্যানুসন্ধান কমিটিও করেছিলেন, যেখানে আইন বিভাগের ডিন মাহফুজুল হক এই শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রখ্যাত শিক্ষক মনামি ম্যাডাম আছেন সেই সত্যানুসন্ধান কমিটিতে। এবং সেই সত্যানুসন্ধান কমিটিটা গত বছর 2024-এর সেপ্টেম্বরে গঠিত হয়, এবং এবছর মার্চ মাসে তারা যখন সেই কমিটি যখন তাদের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে দিয়েছেন, তখন কিন্তু তারা 550 পৃষ্ঠার প্রতিবেদনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত হামলা হয়েছে তাতে জড়িত 122 জন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রথম চিহ্নিত করেছিলেন, এবং তাদের কাছে কোনো ফুটেজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে ছবি ভিডিও নিয়ে তারা বিবেচনা করে 122 জনকে প্রথমে চিহ্নিত করেন, এবং তারপর তারা 403 জনকে এই নভেম্বরে এসে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মোট 403 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করেছেন, এবং চিহ্নিত করে এদেরকে স্থায়ীভাবে বহিষ্কারে কেন করা হবে না কারণ দর্শাতে বলেছিলেন 7 দিনে ধারণা করা যায় এই 403 জনের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করেছে, যাদের 300 শতাধিকের ছাত্রত্ব সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় কিন্তু 2024-এর সেপ্টেম্বরেই স্থগিত করে রেখেছিল। সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে তারা বলেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালীন 70 জন শিক্ষককে পাওয়া গেছে যারা শিক্ষার্থীদের জামায়াত, শিবির, ছাত্রদল, রাজাকার বলে ট্যাগিং দিয়েছেন। তার মানে ব্রাশ ফায়ার নয়, ট্যাগিং দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সত্যানুসন্ধান কমিটি বলছে 70 জনের বিরুদ্ধে, এবং সেই শিক্ষক মাহফুজুল ইসলাম বলছেন, আমি পত্রিকা থেকে পড়ছি, ওই ট্যাগিং যেটা আন্দোলনে প্রভাব ফেলেছে, কেননা শিক্ষক দ্বারা শিক্ষার্থীরা প্রভাবিত হবে সেটাই স্বাভাবিক। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে অনেকে স্বীকার করেছেন এবং সেটার জন্য সরি বলেছেন। তো আসলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কে কাকে মনের ভেতরে কাকে কি বলে ট্যাগিং দিচ্ছেন এটা আসলে প্রমাণ করবেন কি করে? এই যে রাজাকারের বাচ্চা বলে ব্রাশ ফায়ার করতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষককে আজকে ধাওয়া দেওয়া হলো, যিনি নীল দলের কনভেনার, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, যে বললেন যে তিনি নাকি রাজাকারের বাচ্চা বলে ব্রাশ ফায়ার দিতে হবে বলেছিলেন, এটা কি একটা শোনা কথা? মানে এটা কি একজন থেকে একজনের মধ্যে ছড়িয়ে পড়েছেন? এই শিক্ষকরা আওয়ামীপন্থী নীল দল করতেন, সে কারণে আসলে বিশ্ববিদ্যালয়কে তাদের মুক্ত করতে চাইছে ডাকসু নেতারা সহ এই অংশটি, সেটা পরিষ্কার হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বিশ্ববিদ্যালয়কে মব বা ক্ষোভের বহিঃপ্রকাশ মুক্ত করতে হলে এটা তো খুব জরুরি একটা কাজ। কারণ আপনি বলবেন এটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, আর আপনি এমন ভিডিও ছড়িয়ে যাবে যেখানে কিনা নির্বাচিত ছাত্র প্রতিনিধি সেই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক মানে তাকে ধাওয়া দেবেন এবং সেই ভিডিও ভাইরাল হবে এবং তারপর কুলাঙ্গার বলে তাদের অভিহিত করবেন। মানে পরিবেশটাকে এতটা ঘৃণার, এতটা বিদ্বেষের না রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত চিহ্নিত করা কোন কোন শিক্ষক সেই সময়ে ব্রাশ ফায়ার কিংবা ট্যাগিং কি
অভিযোগে এরা আসলে অভিযুক্ত সেটা চিহ্নিত করে কেন ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ক্ষুব্ধ সেটা নির্দিষ্ট করে সুনির্দিষ্ট করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন ভিসি নিয়াজ আহমেদ খান তার উচিত হবে এই সমস্যার একটা স্থায়ী সমাধান করা। দেখেন, সংবাদ মাধ্যমগুলো লিখছে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন বৈঠকে আজকে গিয়েছিলেন। নীল দলের শিক্ষকেরা, এই আওয়ামীপন্থী শিক্ষকেরা, যার কনভেনার, যার ভিডিও ভাইরাল হয়েছে সেই অধ্যাপক ডক্টর আ.ক.ম জামাল উদ্দিন, তারা আসলে সমাজবিজ্ঞান অনুষদে তারা গিয়েছিলেন মাননীয় উপাচার্যের কাছে একটা স্মারকলিপি দিতে, এবং তারা কিন্তু সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়ায় এ কথাটা জানিয়েছেন। সেই স্মারকলিপিতে তারা বরং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া তাদের স্মারকলিপিতে দাবি করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শতাধিক সহকর্মীকে বিগত 15 মাস যাবৎ সম্পূর্ণ অন্যায়ভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে জোরপূর্বক বিরত রাখা হয়েছে। এর ফলে তারা, মানে ওই শতাধিক শিক্ষক, বাস্তবে এক প্রকার গৃহবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন, এবং তারা বলেছেন যে অবিলম্বে কর্মক্ষেত্র থেকে অন্যায়ভাবে বিরত বা বয়কট রাখা সকল শিক্ষককে নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরিয়ে আনতে হবে। তো এই শিক্ষকেরা বলছেন যে ওই মব সন্ত্রাস বন্ধের দাবিতে এবং নিজেরা যাতে একাডেমিক কাজে ফিরতে পারেন, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ নাই, সেই দাবির স্মারকলিপি দিতে গিয়ে তারাই কিনা মবের শিকার হয়েছেন। আর আমি যেটা বললাম যে অভিযোগ যদি থাকে বিচার নিশ্চিতভাবে হতে হবে। সাদিক কায়েমরা যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে বলেছেন যে তাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদা কামাল সহ সে সময়কার প্রক্টোরিয়াল বডিতে থাকা সকল শিক্ষকের, কাজেই তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে স্বাধীন বাংলাদেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো তার মানে ডাকসু নেতাদের কাছে কি প্রমাণ আছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই প্রমাণ বের করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের না হলে উচিত ডাকসু নেতাদের কাছ থেকে একটা তালিকা নেওয়া যে কোন কোন বিশ্ববিদ্যালয় শিক্ষককে তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর দেখতে চান না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে দেখতে চান না বলে শিক্ষকদেরকে একাডেমিক প্রশাসন এবং কার্যক্রম থেকে বিরত রেখেছেন, সেটা কি একটা আইনি প্রক্রিয়া? মানে বিশ্ববিদ্যালয় অর্থ খরচ করছে, বেতনাদি দিচ্ছে, সুবিধাদি দিচ্ছে, অথচ তাদেরকে কাজে আসতে দিচ্ছেন না। এটা তো রাষ্ট্রীয় সম্পদের সরাসরি অপচয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দশকের পর দশক ধরে নীল দল, সাদা দল এবং গোলাপি দল, মানে নীল দলে আওয়ামীপন্থী শিক্ষকেরা, সাদা দলে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকেরা, আর গোলাপি দলে বামপন্থী শিক্ষকেরা রাজনীতি করে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 1973-এর অধ্যাদেশ, সেখানে শিক্ষক রাজনীতি বৈধ, এবং শাসনামলের পর শাসনামল বদলে গেছে, মানে ক্ষমতার পালাবদল ঘটেছে বটে, কিন্তু কোনো একটি দলের রাজনীতি করতেন বলে চিরতরে বিশ্ববিদ্যালয় ছাড়া হতে হয়েছে এবং সকল রকম ক্লাস এবং প্রশাসনিক কাজ থেকে বিরত থাকতে হয়েছে বাধ্যতামূলকভাবে। এরকম ঘটনা আগে ঘটে নাই। কাজেই এবার সেটার একটা স্থায়ী সমাধান করা এ দফায় খুব জরুরি হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য।